শুভ সকাল। আমন্ত্রণ জানাচ্ছি আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানে। আমি ফেরদৌস হাসান। ফেরদৌস হাসান এই আইডি থেকে আজ ৩৩২তম পর্বে। আজ ২১ আগস্ট ২০২০ খ্রিস্টাব্দ, ৬ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ এবং ১ মহরম ১৪৪১ হিজরি, রোজ শুক্রবার। দর্শক, সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা এবং অনলাইন পোর্টালগুলোর খবর নিয়ে নিয়মিত আয়োজন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানটি প্রতিদিন সকাল ঠিক ৯টায় ফেরদৌস হাসান ফেসবুক আইডির পাশাপাশি ফেসবুক পেজ ফেরদৌস হাসান পজিটিভ সিরাজগঞ্জ, দৈনিক সিরাজগঞ্জ এবং ফেসবুক গ্রুপ পজিটিভ সিরাজগঞ্জ সহ ইউটিউব চ্যানেল লাইভ টিভি সিরাজগঞ্জ থেকে সরাসরি প্রচারিত হচ্ছে। এছাড়া এই অনুষ্ঠানটি চলাকালে অনেক গ্রুপ অ্যাডমিন রয়েছেন যারা অনুষ্ঠানটি শেয়ার দিয়ে থাকেন এবং ব্যক্তিগত আইডি থেকে অনুষ্ঠানটি শেয়ার দিয়ে থাকেন। সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আজকের অনুষ্ঠান শুরু করছি। আমার হাতে রয়েছে প্রথমে সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক যুগের কথা, দৈনিক যমুনা প্রবাহ এবং দৈনিক সিরাজগঞ্জ বার্তা। এছাড়া রয়েছে যথারীতি অনলাইন পোর্টাল আজকের সিরাজগঞ্জ.com, দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ, সিরাজগঞ্জ নিউজ 24.com, দ্য পিপলস নিউজ 24.com, বাংলা সংবাদ 24.com এবং তারাস নিউজ 24.com। আমার হাতে আজ মাত্র 3টি পত্রিকা এসে পৌঁছেছে সিরাজগঞ্জ থেকে প্রকাশিত। অন্যান্য পত্রিকাগুলো এখন আমার হাতে পাইনি। অনুষ্ঠান চলাকালে যদি পত্রিকা হাতে পেয়ে যাই তাহলে অবশ্যই সেই পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম তুলে ধরব। রয়েছে প্রথমে আমার হাতে দৈনিক যমুনা প্রবাহ পত্রিকা। দৈনিক যমুনা প্রবাহ পত্রিকার শিরোনাম: কামারখন্দে রাইস ট্রান্সপ্লান্টার ও মিনি শাইল ধানের মাঠ দিবস অনুষ্ঠিত। এটি প্রধান শিরোনাম করা হয়েছে যমুনা প্রবাহ। কামারখন্দে রাইস ট্রান্সপ্লান্টার ও মিনি শাইল ধানের মাঠ দিবস অনুষ্ঠিত। সিরাজগঞ্জ পৌরসভায় বঙ্গবন্ধুর মুরাল ও সম্প্রসারিত ভবনের উদ্বোধন। সৈয়দাবাদে সাপের ছোবলে গৃহবধূর মৃত্যু। সিরাজগঞ্জে সাংস্কৃতিক সেবীদের মাঝে প্রণোদনা চেক বিতরণ। অর্থাৎ সিরাজগঞ্জে যারা সাংস্কৃতিক কর্মী রয়েছেন, সংস্কৃতি সেবীদের মাঝে প্রণোদনা চেক বিতরণ করা হয়েছে গতকাল। বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ। গাজীপুরে কৃষক লীগের সার, বীজ ও ত্রাণ বিতরণ। করতোয়া নদীতে ভাসমান অবস্থায় স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার। এটি শাহজাদপুরের খবর। সলঙ্গায় পানিতে ডুবে নারীর মৃত্যু। এছাড়া রয়েছে অভিমানে গ্যাস ট্যাবলেট সেবনে প্রেমিক যুগলের আত্মহত্যা। এটি রয়েছে সিরাজগঞ্জ সদর থানার খবর। রয়েছে 15 আগস্ট শোক দিবস পালন করতে না দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন। মাদক সন্ত্রাস উগ্রবাদদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত। সলঙ্গায় মাওলানা তর্ক বাগিসের 34তম মৃত্যুবার্ষিকী পালন। রয়েছে ভিতরের পাতায় 44তে জাতীয় শোক দিবসে র্যালি ও আলোচনা সভা। বেলকুচিতে 1000 পিস ইয়াবাসহ 2 মাদক ব্যবসায়ী গ্রেফতার। এনায়তপুরে বিট পুলিশিং কার্যক্রম শুরু। চৌহালির খাসপুকুরিয়া ইউপিতে জিআর চাল বিতরণ। 24 ঘন্টায় পাবনায় 29 জনের করোনা পজিটিভ। সরকারি মাধ্যমিক শিক্ষকদের সবাই শিক্ষার মানোন্নয়নে 10 দফা দাবি তুলে ধরা হয়। এটি অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জ শহরের নর্থ টাউন রেস্তোরাঁর হলরুমে। সিরাজগঞ্জের খবর এটি। একটি ক্যাপশন রিপোর্ট রয়েছে। ক্যাপশন রিপোর্ট: গতকাল 4 নং বিট পুলিশিংয়ের মত বিনিময় সভা অনুষ্ঠান শেষে সিরাজগঞ্জ সদর থানার ওসি অপারেশন নুরুল ইসলাম, এসআই আজিম, 4 নং বিট পুলিশিংয়ের সভাপতি SM মঞ্জুর রহমান মজনু, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি ডাব্লুকে দেখা যাচ্ছে একটি ছবি দিয়ে ক্যাপশন রিপোর্ট করেছেন। রয়েছে সারা দেশের খবর। রয়েছে বগুড়ার সবজি বীজতলায় ব্যস্ত সময় কাটাচ্ছে চাষিদের। আর বগুড়ায় সবজি বীজতলায় ব্যস্ত সময় কাটছে চাষিদের। এটি ভিতরের পাতার খবর। পাট পণ্যের ওজন কারচুপি, বিজেএমসি কর্মকর্তা কারাগারে। অসময়ে তরমুজ চাষের সফলতা। জোয়ার ভাটার সাথে যুদ্ধ করছে মোড়লগঞ্জের কয়েক হাজার পরিবার।
রয়েছে চাকরি পেছনে না ছুটে উদ্যোক্তা হন, যুবকদের প্রতি প্রধানমন্ত্রী, জাতীয় পরিচয়পত্র দিয়ে ট্রেন ভ্রমণের সিদ্ধান্ত বাতিল। ইতিহাসের ভয়াবহতম গ্রেনেড হামলার 16তম বার্ষিকী আজ শুক্রবার। পাসপোর্টের স্বাভাবিক কার্যক্রম শুরু, বীর শ্রেষ্ঠ মোস্তফা কামালের মা সিএমএইচে ভর্তি। দ্বিতীয় দফায় জেলেদের জন্য 11,000 টন চাল বরাদ্দ। সাগরে লঘুচাপ, বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। এই ছিল যমুনা প্রবাহ পত্রিকার সংবাদ শিরোনাম। এর পর্যায়ে রয়েছে দৈনিক সিরাজগঞ্জ বার্তা। দৈনিক সিরাজগঞ্জ বার্তার প্রধান শিরোনাম: ইতিহাসের ভয়াবহতম গ্রেনেড হামলার 16তম বার্ষিকী আজ। 21 আগস্ট গ্রেনেড হামলা নিয়ে লেখা এটি। রয়েছে নির্বাচিত কলাম, চেষ্টার কিন্তু ত্রুটি করেনি, সিরাজুল ইসলাম চৌধুরী। এটি নির্বাচিত কলাম। সিরাজগঞ্জের সংস্কৃতি সেবীদের মাঝে প্রণোদনার চেক বিতরণ। সিরাজগঞ্জে ইয়াবাসহ 2 মাদক কারবারি গ্রেফতার। রায়গঞ্জে পুকুরে ডুবে স্কুল পড়ুয়া ছাত্রীর মৃত্যু। সিরাজগঞ্জে সাপের ছোবলে গৃহবধূর মৃত্যু। শাহজাদপুরে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার। রয়েছে ধর্ম ভাই থেকে পরকীয়া, অভিমানে প্রেমিক যুগলের আত্মহত্যা। এটি সিরাজগঞ্জ সদরের খবর। এই খবরটির আমি বিস্তারিত তুলে ধরব। বেশ কয়েকটি অপমৃত্যুর খবর রয়েছে আজকে। সিরাজগঞ্জের বেলকুচিতে বানিয়াগাতি কলেজে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন। বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ। কামারখন্দে রাইস ট্রান্সপ্লান্টার ও মিনি শাইল ধানের মাঠ দিবস অনুষ্ঠিত। অর্থাৎ কামারখন্দে রাইস ট্রান্সপ্লান্টার ও মিনি শাইল ধানের মাঠ দিবস অনুষ্ঠিত। সলঙ্গার হালদারপাড়া গ্রামে পানিতে ডুবে নারীর মৃত্যু। একটি বক্স রিপোর্ট রয়েছে। সমুদ্রের পানি পরিশোধনের ফিল্টার তৈরি করলেন বাংলাদেশি বিজ্ঞানী। এটি একটি ভালো খবর। স্বাস্থ্য কথায় রয়েছে দাঁতের দাগ দূর করবেন যেভাবে। টিকা নিতে বাধ্য করবে না যুক্তরাষ্ট্র। লিবিয়ায় অভিবাসীবাহী নৌকা ডুবে 45 জনের মৃত্যু। এটি জাতিসংঘ বলেছে। ভিতরের পাতায় রয়েছে কি দেখি। ভিতরের পাতায় সিরাজগঞ্জের খবর নেই। রয়েছে দৈনিক সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক যুগের কথা। দৈনিক যুগের কথার শিরোনাম: নাসিমের আসনে মনোনয়ন চান তার পুত্র ও ভাতিজা। এই খবরটির বিস্তারিত তুলে ধরব। রয়েছে কেন্দ্রীয় কৃষক লীগের নেতৃত্বের সাথে আওয়ামী লীগ নেতাকর্মীদের মত বিনিময় সভা। কেন্দ্রীয় কৃষক লীগের নেতৃবৃন্দের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল। বেলকুচিতে ইয়াবাসহ 2 মাদক ব্যবসায়ী গ্রেফতার। সলঙ্গায় পানিতে ডুবে নারীর মৃত্যু। শাহজাদপুরে নিখোঁজের একদিন পর নদী থেকে শিশুর ভাসমান লাশ উদ্ধার। সিরাজগঞ্জ সদর হাসপাতাল এখন ঔষধ কোম্পানির দখলে। তারা সে ভুয়া রেজুলেশন করে শিক্ষকদের হয়রানি করার মামলার তদন্ত করলেন পিআইবি। রয়েছে সিরাজগঞ্জের সংস্কৃতি সেবীদের মাঝে প্রণোদনার চেক বিতরণ। পাঙ্গাশিতে পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু। এটি রায়গঞ্জের খবর। সিরাজগঞ্জ সদরের সয়দাবাদে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু। বেলকুচিতে জাতীয় শোক দিবস পালনে বাধা দেবার প্রতিবাদে সংবাদ সম্মেলন। এছাড়া রয়েছে যুব সমাজকে বিনিয়োগে আকৃষ্ট করার আহ্বান প্রধানমন্ত্রীর। আজ ভয়াল 21 আগস্ট, অর্থাৎ ভয়াল 21 আগস্ট আজ। আর রয়েছে শেষ পাতায় কৃষক লীগের সভাপতি ও সম্পাদকের সাথে সলঙ্গা থানা কৃষক লীগের সৌজন্য সাক্ষাৎ। এটি হয়েছে কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি ও সম্পাদকের সাথে সলঙ্গা থানা কৃষক লীগের সৌজন্য সাক্ষাৎ, সেই খবর।
আরেকটি খবর রয়েছে, কেন্দ্রীয় কৃষক লীগের উদ্যোগে বিনামূল্যে সার, সবজি ও বীজ ও ত্রাণ বিতরণ। সিরাজগঞ্জে মাদক সন্ত্রাস উগ্রবাদদের বিরুদ্ধে মানববন্ধন। কেন্দ্র ঘোষিত অংশ হিসেবে ইসলামী যুব আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে মাদক সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে গণসচেতনতা তৈরির লক্ষ্যে এবং গণপরিবহনে 60% বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল 10টায় বাজার স্টেশন চত্বরে যুব আন্দোলনের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। রয়েছে অন্যান্য খবর। মাস্ক পরা বড় কষ্টের একটি খবর রয়েছে। পাবনায় গাজনার বিলে নিখোঁজের 19 ঘন্টা পর মেধাবী ছাত্রের মরদেহ উদ্ধার। বন্যায় এ পর্যন্ত 19,500 টন চাল বরাদ্দ। পাট রপ্তানিতে সুবাতাস আছে শঙ্কাও। ভিতরের পাতা রয়েছে নৌকা বাইচ দেখার সময় নৌকা ডুবে শিশুর লাশ উদ্ধার। এটি টাঙ্গাইলের খবর। চৌহালির খাসপুকুরিয়া ইউপিতে 545 পরিবারের মাঝে জিআর চাল বিতরণ। আবারও রয়েছে পাবনার বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন। সব রেকর্ড ভেঙে ভারতে একদিনে সর্বোচ্চ আক্রান্ত। এটি ডেস্ক খবর। এই ছিল আমার হাতে সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম। এ পর্যায়ে রয়েছে অনলাইন পোর্টাল। প্রথমে রয়েছে দৈনিক আজকের সিরাজগঞ্জ.com। আজকের সিরাজগঞ্জ.com আজকে সিরাজগঞ্জ.com অনলাইন পোর্টাল। প্রথমে রয়েছে আজ গ্রেনেড হামলার 16 বছর পূর্ণ। বিভীষিকাময় 21শে আগস্ট ইতিহাসের আরেকটি কলঙ্কময় দিন। কামারখন্দে কৃষকের মাঝে বীজ বিতরণ। উল্লাপাড়ায় রূপা আমন ধানের ভাসমান বীজতলা। কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি ও সম্পাদকের সাথে সলঙ্গা থানা কৃষক লীগের সৌজন্য সাক্ষাৎ। শাহজাদপুর থানায় 15 দিন ধরে অজ্ঞাত এক বাক প্রতিবন্ধী। সিরাজগঞ্জে জাতীয় শোক দিবসে বাধা দেবার প্রতিবাদে সংবাদ সম্মেলন। সলঙ্গায় সরস্বতী নদীর পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু। বঙ্গবন্ধু সেতু পশ্চিম পুনর্বাসনে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু। শাহজাদপুরে নিখোঁজ 4র্থ শ্রেণীর ছাত্র অফির ভাসমান লাশ করতোয়া নদী থেকে উদ্ধার। এই ছিল দৈনিক সিরাজগঞ্জ, আজকে সিরাজগঞ্জ অনলাইন পোর্টালের খবর। রয়েছে দৈনিক সিরাজগঞ্জের খবর। বেলকুচিতে বন্যা দুর্গত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ। বেলকুচির ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন। কাজীপুরে কৃষক লীগের উদ্যোগে বিনামূল্যে সার, সবজি, বীজ ও ত্রাণ বিতরণ। সিরাজগঞ্জের সলঙ্গায় পানিতে ডুবে নারীর মৃত্যু। কামারখন্দে উপকারভোগী কৃষকদের মাঝে বীজ বিতরণ। এই ছিল
আরও খবর রয়েছে। ইতিহাসের আরেকটি কলঙ্কময় অধ্যায়, বিভীষিকাময় 21 আগস্ট। সিরাজগঞ্জের সলঙ্গায় পানিতে ডুবে নারীর মৃত্যু। আগের মাস অর্থাৎ আগামী মাস থেকে আগের ভাড়ায় চলবে গণপরিবহন। এই ছিল দৈনিক সিরাজগঞ্জ অনলাইন পোর্টালের খবর। আর রয়েছে দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ অনলাইন পোর্টালের খবর। প্রথম খবর, আজ 21শে আগস্ট গ্রেনেড হামলার 16তম বার্ষিকী। এছাড়া রয়েছে, আজ থেকে স্বাস্থ্যবিধি মেনে পুরোদমে চলবে পাসপোর্ট ইস্যুর কাজ। 27 আগস্ট থেকে আরও 18 জোড়া ট্রেন চলাচল শুরু হচ্ছে। সিরাজগঞ্জে বাস পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত এক। কামারখন্দ উপজেলায় কৃষকদের মাঝে বীজ বিতরণ। সলঙ্গা থানার হালদারপাড়ার সরস্বতী নদীতে ডুবে এক গৃহবধূর মৃত্যু। সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে রিপ্রেজেন্টেটিভদের দখলে থাকার অভিযোগ। এই ছিল দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ অনলাইন পোর্টালের খবর। আরও একটি খবর হয়েছে, দেশের সব জেলায় করোনা টেস্টের ল্যাবরেটরি স্থাপন করা হবে, এটি স্বাস্থ্যমন্ত্রী বলেছেন। আর রয়েছে অন্যান্য অনলাইন পোর্টাল দৈনিক অর্থাৎ সিরাজগঞ্জ নিউজ 24.com। সিরাজগঞ্জ নিউজ 24.com এর খবর, সিরাজগঞ্জ পৌরসভায় বঙ্গবন্ধুর মুরাল ও নবনির্মিত দ্বিতীয় তলা ভবনের উদ্বোধন। কুড়িগ্রামে গাঁজা ও টাকা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। শাহজাদপুরে নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যু। টাঙ্গাইলের নাগরপুরে নৌকাবাইজ দেখতে গিয়ে নিহত 1, আহত 5। এছাড়া রয়েছে র্যাব 12 সিপিএসসি সিরাজগঞ্জ কর্তৃক গাঁজা সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। এই ছিল খবর সিরাজগঞ্জ নিউজ 24.com এর খবর। বাংলা সংবাদ 15 আগস্ট শোক দিবস পালন করতে না দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন। জন্মদিনে ভালোবাসায় সিক্ত সাংবাদিক জহুরুল ইসলাম। সিরাজগঞ্জে বাস পিকআপ ভ্যান সাথে সংঘর্ষে নিহত 1। রয়েছে শাহজাদপুর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার। সিরাজগঞ্জের সয়দাবাদে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু। কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে সলঙ্গা থানা কৃষক লীগের সৌজন্য সাক্ষাৎ। সলঙ্গায় নদী থেকে নারীর ভাসমান লাশ উদ্ধার। 15 আগস্টের মূল ষড়যন্ত্রকারীদের একজন জিয়া। বন্যায় ফসলের ক্ষতি পুনর্বাসনে 82 কোটি টাকা বরাদ্দ, কৃষিমন্ত্রী বলেছেন। পিপিপিতে মেঘনা নদীর উপর সেতু নির্মাণ হবে। এই ছিল বাংলা সংবাদ 24.com। বাংলাসংবাদ.com, দুঃখিত, এটি বাংলাসংবাদ.com অনলাইন পোর্টালের খবর। দ্য পিপলস নিউজ 24.com। রয়েছে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথেই গাইবান্ধায় আমন চাষের ধুম। আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ দমন সংস্থা ঈশ্বরদী শাখার আলোচনা সভা অনুষ্ঠিত। বঙ্গবন্ধুর সঙ্গে ছোটবেলার মধুর স্মৃতি নিয়ে লেখা রয়েছে একটি। কেন্দ্র কৃষক লীগের উদ্যোগে গাজীপুরে বিনামূল্যে সার, সবজি, বীজ ও ত্রাণ বিতরণ। বাইরের খবর রয়েছে, অন্য জেলার খবর। 19 ঘন্টায় লাখ টাকার বিল করার অভিযোগ জেএমসির দিকে। ডিমলা পুলিশের প্রচেষ্টায় 22 মাসের শিশু ফিরে পেল মায়ের কোল। কুড়িগ্রামে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক। কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি ও সম্পাদকের সাথে সলঙ্গা থানা কৃষক লীগের সৌজন্য সাক্ষাৎ। আপন সহোদর এবং তার ভাড়াটে সন্ত্রাসীদের অত্যাচার ও নির্যাতনে অতিষ্ঠ পুরো পরিবার।
নাটোরে 1 মাস 14 দিনেও সন্ধান পাওয়া যায়নি স্কুল ছাত্র মাহির। এই ছিল দ্য পিপলস নিউজ 24.com-এর খবর। তারাশ নিউজ 24.com। এই ছিল খবর সিরাজগঞ্জ থেকে। যে অনলাইন পোর্টালগুলো আপডেট খবর পরিবেশন করে থাকে, সেই অনলাইন পোর্টালের খবর রয়েছে পর্যায়ে বিস্তারিত। প্রথমে রয়েছে দৈনিক যুগের কথা পত্রিকা। দৈনিক যুগের কথা পত্রিকার শিরোনামের মধ্যে প্রধান শিরোনামে যাবার আগে রয়েছে ভয়াল 21 আগস্ট আজ, এই খবরটির বিস্তারিত। যদিও এগুলো সব জাতীয় খবর, তবু যেহেতু আজকের দিনটি একটি বিভীষিকাময়, সেই জন্য এই খবরটি দিয়ে শুরু করছি। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক কলঙ্কজনক দিন 21 আগস্ট 2004 সালের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশে ভয়ঙ্কর নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়। এই হামলার 16তম বার্ষিকী আজ শুক্রবার। বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ নেতারা অল্পের জন্য এই হামলা থেকে রক্ষা পেলেও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমানের সহধর্মিণী ও আওয়ামী লীগের তৎকালীন মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমান সহ 24 নেতাকর্মী নিহত হন। গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে আহত হন 5 শতাধিক নেতাকর্মী। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও তিনি আহত হন, তার শ্রবণ শক্তি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ঢাকার মেয়র মোহাম্মদ হানিফের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। অস্ত্রোপচার করার কথা থাকলেও গ্রেনেডের স্প্লিন্টারের শরীরে থাকার কারণে তার অস্ত্রোপচার করা সম্ভব হয়নি। পরে তিনি ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রয়েছে যুগের কথার প্রধান শিরোনাম নাসিমের আসনে মনোনয়ন চান তার পুত্র ও ভাতিজা। এই খবরটির বিস্তারিত রয়েছে বিশেষ প্রতিনিধি রিপোর্ট। গত 13 জুন মারা যান শহীদ ক্যাপ্টেন মনসুর আলীর সন্তান আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। তার মৃত্যুতে শূন্য হয় সিরাজগঞ্জ 1 গাজীপুর আসন। 90 দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনার কারণে খানিকটা পিছিয়ে গেছে। নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক না হলেও এই আসনের উপনির্বাচন ঘিরে মানুষের আগ্রহ বেশি লক্ষ্য করা যাচ্ছে। ব্যাপক আগ্রহ রয়েছে রাজনৈতিক অঙ্গনেও। শুরুতে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের বেশ কয়েকজন প্রার্থীর কথা ভাবলেও এখন পর্যন্ত প্রকাশ্যে কেউ মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজের নাম ঘোষণা করেননি। তাই বাবার আসনে ঘুরে ফিরে সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের নামই আসছে ঘুরে ফিরে। তবে কয়েকদিন ধরে যুক্ত হচ্ছে আরও একটি নাম, শহীদ ক্যাপ্টেন মনসুর আলী পরিবারের আরেক সন্তান এবং ক্যাপ্টেন মনসুর আলীর নাতি শেহরিন সেলিম রিপনের নামও। তিনিও চাচা মোহাম্মদ নাসিমের এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান। রিপন ক্যাপ্টেন মনসুর আলীর নাতি ও আওয়ামী লীগের সাবেক সভাপতি মণ্ডলীর সদস্য ও উপদেষ্টা মণ্ডলীর সদস্য প্রয়াত মোহাম্মদ সেলিমের ছেলে। গতকাল বুধবার সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয় থেকে তানভীর শাকিল জয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। জানতে চাইলে তিনি জানিয়েছেন সিরাজগঞ্জ 1 আসনে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী পূর্ণভূমি, সেখানে তিনি এমপি ছিলেন। তার সন্তান এবং আমার বাবা আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম বারবার নির্বাচিত হয়েছেন। একই আসনে আমিও এমপি নির্বাচিত হয়েছি। বাবা আমৃত্যু গাজীপুর তথা সিরাজগঞ্জবাসীর পাশে থেকেছেন। করোনা ভাইরাস মহামারীতেও তিনি মানুষের পাশে ছুটে গেছেন। করোনায় আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। সেই আসনে উপনির্বাচনে আমি একজন প্রার্থী। দল যদি যোগ্য মনে করে এবং নির্বাচিত হই তবে দাদা ও বাবার মতোই মানুষের জন্য কাজ করে যাব। চাচাতো ভাই
শেহরিন সেলিম রিপনের প্রার্থীর বিষয়ে জয় বলেন, তিনি প্রার্থী হবেন কিনা আমি জানি না। বৃহস্পতিবার বেলা 11টায় ধানমন্ডিতে জাতির জনকের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করবেন রিপন। তার ব্যক্তিগত সহকারী আব্দুল মতিন এ তথ্য জানিয়েছেন। মনোনয়ন প্রত্যাশার বিষয়ে রিপন বলেন, আমি মনোনয়ন চাচ্ছি কারণ গাজীপুরের মানুষ ওখানকার নেতৃত্বের পরিবর্তন চায়। এলাকার মানুষ চাচ্ছে আমি যেন এখানে এসে তাদের পাশে দাঁড়াই। আমার বাবাও এমপি ছিলেন, বাবার পথ ধরে আমি মানুষের জন্য কাজ করতে চাই। অন্যদিকে আমার চাচাতো ভাই জয়ও একই আসনে মনোনয়ন চাইতেই পারেন, তবে দলের সিদ্ধান্তের প্রতি আমার আস্থা ও শ্রদ্ধা আছে এবং থাকবে। 13 জুন মারা যান আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম। শূন্য হওয়া আসনে 90 দিনের মধ্যে নির্বাচন হওয়ার বাধ্যবাধকতা থাকলেও করোনা ভাইরাসের কারণে সেই বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে। নির্বাচনের দিনক্ষণও এখনও ঘোষণা হয়নি, তবে গত সোমবার থেকে সিরাজগঞ্জ 1 আসনসহ অন্য 5টি আসনের জন্য আওয়ামী লীগ মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছেন। চলবে 23 আগস্ট পর্যন্ত। এই ছিল প্রধান শিরোনাম এবং সংবাদের বিস্তারিত। দেখি অনলাইন পোর্টালগুলোতে কোনো গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে কিনা। সিরাজগঞ্জ সদর হাসপাতাল এখন শুধু ঔষধ কোম্পানির দখলে, এইটি বিস্তারিত। সিরাজগঞ্জ 250 শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতাল দিনভর মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দখলে থাকার অভিযোগ উঠেছে। হাসপাতালের প্রধান ফটকের সামনেই যেন মোটরসাইকেলের গ্যারেজে পরিণত হয়েছে। সকাল থেকেই জরুরি বিভাগ ও বহির্বিভাগের কক্ষের সামনে প্রতিদিন অবস্থান করেন প্রায় অর্ধশতাধিক ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের অবাধ বিচরণ করতেও তাদের দেখা যায়। সরেজমিনে মঙ্গলবার ও বুধবার সকাল 10টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন প্রতিবেদক। বেলকুচিতে জাতীয় শোক দিবস পালনে বাধা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কর্তৃপক্ষ। বেলকুচি উপজেলার বানিয়াগাতি SN একাডেমি স্কুল অ্যান্ড কলেজের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বাধা প্রদান ও শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় গতকাল। সিরাজগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ খন্দকার নজরুল ইসলাম জানিয়েছেন, সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মতো বানিয়াগাতি SN একাডেমি স্কুল অ্যান্ড কলেজে জাতীয় শোক দিবস পালনের নানা কর্মসূচি গ্রহণ করা হয়, কিন্তু গত 15 আগস্ট সকাল থেকে এলাকার কিছু স্বাধীনতা বিরোধী চক্র উদ্দেশ্য প্রণোদিতভাবে কর্মসূচিতে বাধা প্রদান করেন এবং শিক্ষকদের লাঞ্ছিত করেন। সংবাদ সম্মেলনে এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এই সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অর্থাৎ ম্যানেজিং কমিটির সভাপতি, বনানী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সহ আব্দুল মালেক তালুকদার, সহকারী প্রধান শিক্ষক এবং কামরুল ইসলাম প্রধান শিক্ষক। এই ছিল উল্লেখযোগ্য খবর এবং খবরের বিস্তারিত রয়েছে কয়েকটি মন্তব্য। আমি কয়েকটি মন্তব্য দিয়ে শেষ করব আজকের অনুষ্ঠান। রয়েছে সাইফুল ইসলাম, ধন্যবাদ ভাই। রবিউল ইসলাম নয়ন, শুভ সকাল। অন্তর, গুড মর্নিং। এছাড়া রয়েছে
আর এক্স জেট রিফাত, বিভীষিকাময় 21শে আগস্ট ইতিহাসের আরেকটি কলঙ্কময় দিন। এটি ডেইলি আজকের সিরাজগঞ্জ.com, একটি লিঙ্ক পাঠিয়েছেন। আচ্ছা, এটি আমি বিস্তারিত দেখব, কয়েকটি মন্তব্য দেখি। মন্তব্যগুলো দেখতে পাচ্ছি না, এই জন্য একটু বিলম্ব হচ্ছে। দেখি মন্তব্যের মধ্যে কি আছে, কে কে মন্তব্য পাঠিয়েছেন। হাসপাতালে সেবার নামে হয়রানি সাধারণ মানুষ, এটিও সাইফুল ইসলাম মন্তব্য করেছেন। আরও কয়েকটি মন্তব্য আছে, কিন্তু মন্তব্যগুলো আমি পাচ্ছি না, দেখি। সাইফুল ইসলাম, ধন্যবাদ ভাই। সাইফুল ইসলাম, হাসপাতালের সেবার নামে হয়রানি সাধারণ মানুষ। রয়েছে এমডি তমাল হোসাইন, স্বাগতম। হিজরি 1442, এক মুহররম শুক্রবার। দর্শক, আন্তরিকভাবে দুঃখিত, আমার সনটা ভুল হয়েছে, 1441 না 1442 হিজরি। ধন্যবাদ তমালকে এই তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। এমডি আবু মুসা লিখেছেন, শুভ সকাল ভাই। এস এম মইনুল হোসাইন, শুভ সকাল বড় ভাই। রবিউল রাজ একগুচ্ছ ফুলের শুভেচ্ছা পাঠিয়েছেন। জয়শ্রী জয়া, বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা। নন্দিনী লুইজা, এতদিন কোথায় ছিলেন? শুভ সকাল সোনার বাংলা লিখেছেন, শুভ সকাল জানিয়েছেন। আজিনা খাতুন, শুভ সকাল। এই ছিল মন্তব্য। কামারখন্দে রাইস ট্রান্সপ্লান্টার ও মিনি ছাইল ধানের মাঠ দিবস অনুষ্ঠিত। এই খবরটি বিস্তারিত শেষ করব। কামারখন্দে, সিরাজগঞ্জ কামারখন্দে ইয়ানমার ওয়াকিং টাইপ রাইস ট্রান্সপ্লান্টার ও বাড়ি ধান 1, এটি যদিও লিখছে রাবি ধান 1-এর মিনি শাইল ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এসিআই মোটরস ও এসিআই সিডের যৌথ উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকাল 11টা উপজেলার চৌবাড়ি গ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। একটি খবর ছিল আত্মহত্যার খবর, সেই খবরটির এই খবরটি যেটি বলছিলাম, ধর্ম ভাই থেকে পরকীয়া, অভিমানে প্রেমিক যুগলের আত্মহত্যা। ধর্ম ভাই থেকে পরকীয়া সম্পর্ক এবং মান অভিমানের জেরে গ্যাসের ট্যাবলেট সেবন করে সিরাজগঞ্জে এক প্রেমিক যুগল আত্মহত্যা করেছে। বুধবার 19 আগস্ট রাতে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ প্রেমিকা মুক্তি খাতুন 28 বছর বয়সের মরদেহ উদ্ধার করে। অপরদিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় প্রেমিক ইসমাইল হোসেনের। মুক্তি খাতুন রায়গঞ্জ উপজেলার, নাম পরিচয়ের দরকার নেই,
আচ্ছা, তিনি সিরাজগঞ্জ শহরের সমাজ কল্যাণ মোড়ের একটি ভাড়া বাসায় বসবাস করতেন। অপরদিকে প্রেমিক ইসমাইল একই উপজেলার ঘুরকা ইউনিয়নের ছেলে। সার্জেন্ট মাসুদ রানা বলেন, ইসমাইলের সঙ্গে আমার স্ত্রী ধর্মভাই সম্পর্ক পেতেছিল, সেটি এক পর্যায়ে সবার অজান্তেই। দ্বিতীয় পৃষ্ঠার দেখি। এক অজান্তে পরকীয়া রূপ নেয়। মঙ্গলবার তারা দুজনেই গভীর রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকে। রাত 12টার দিকে মুক্তি বাড়ি এসেই বমি শুরু করে এবং জানায় যে সে গ্যাস ট্যাবলেট সেবন করেছে। তাকে সিরাজগঞ্জ 250 শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বগুড়ায় নেওয়ার পথে জানতে পারি ইসমাইলও গ্যাস ট্যাবলেট সেবন করেছে। পরে তাকে রায়গঞ্জ 16 মাইল এলাকা থেকে অ্যাম্বুলেন্সে তোলা হয়। যাওয়ার পথেই মুক্তি মারা যায় এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ইসমাইল। সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক তদন্ত গোলাম মোস্তফা জানিয়েছেন, রাতে অ্যাম্বুলেন্সে করে মুক্তির মরদেহ নিয়ে থানায় হাজির হন তার স্বামী সার্জেন্ট মাসুদ রানা। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। একটি মর্মান্তিক একটি খবর। অবশ্যই এই বিষয়গুলো অভিভাবকদের খেয়াল করা উচিত। ছেলে মেয়ের গতিবিধি অবশ্যই লক্ষ্য করা উচিত এবং সেই হিসেবে তাদের নিজেদের নিয়ন্ত্রণে রাখা উচিত। প্রায় এই ধরনের দুর্ঘটনার খবর আমরা দেখে থাকি এবং আমরা বিভিন্ন পত্রিকা সহ গণমাধ্যমে আমরা এইসব খবরগুলো জেনে থাকি। তারপরেও অভিভাবকরা অনেক সময় সচেতন না থাকার কারণে ছেলেমেয়েরা এই ভুলগুলো করে থাকে। আশা করি অবশ্যই এই বিষয়টির দৃষ্টি দিতে হবে অভিভাবকদের, সেই সাথে যারা কিশোর রয়েছেন, যারা তরুণ তরুণী রয়েছেন, যারা শিক্ষার্থী রয়েছেন, তাদেরও এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করতে হবে যেন আবেগের বশবর্তী না হয়ে এই ধরনের বিপদ ডেকে না নিয়ে আসে। অবশ্যই পড়ালেখার প্রতি মনোযোগী হতে হবে এবং পড়ালেখা করতে হবে। পড়ালেখা করে শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের জীবনকে গড়ে তুলতে হবে। চলছে করোনা ভাইরাসের সংক্রমণ, বৈশ্বিক যে মহামারী করোনা ভাইরাস কোভিড-19, অবশ্যই সেই কোভিড-19 থেকে রক্ষার জন্য, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষার জন্য ঘরে থাকতে হবে। ঘরে থাকার বিকল্প নেই। ঘরে থেকে নিজে নিরাপদ থাকতে হবে, অন্যকে নিরাপদ রাখতে হবে, নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে হবে। ঘরে থাকবেন, ঘরে থেকেই সিরাজগঞ্জের সব খবর, বিস্তারিত খবর জানবেন। এই জন্য চোখ রাখবেন অবশ্যই প্রতিদিন সকাল 9টায় অনুষ্ঠিত আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানে। সেই সাথে সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল লাইভ টিভি সিরাজগঞ্জ। ফেরদৌস হাসান এই আইডি থেকে আরও বেশ কয়েকটি অনুষ্ঠান প্রচারিত হয় সরাসরি। মুক্তিযোদ্ধাদের নিয়ে অনুষ্ঠান স্যালুট এবং জেলার কৃতি সন্তানদের নিয়ে আয়োজিত অনুষ্ঠান আমার জেলা আমার অহংকার। অবশ্যই চোখ রাখবেন এবং সিরাজগঞ্জের কৃতি সন্তানদের সম্পর্কে জানবেন, মুক্তিযুদ্ধ সম্পর্কে জানবেন, মুক্তিযুদ্ধের ইতিহাস জানবেন, মুক্তিযোদ্ধাদের চিনবেন, তাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা স্থাপন করবেন হৃদয়ে। সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। প্রতিদিন সকাল ঠিক 9টায়, প্রতি রাত 9টায় আমার জেলা আমার অহংকার, স্যালুট এবং আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। সবার সুন্দর সুস্থ এবং নিরাপদ জীবন কামনায় আগামীকাল আবারও দেখা হবে আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানে। সে প্রত্যাশায় আমি ফেরদৌস হাসান আজকের মতো আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান থেকে নিচ্ছি বিদায়।